কাজে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও বাগে আনা যায়নি রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ড। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ছাদ বন্ধ থাকায় সেখানে আটকে বিষাক্ত গ্যাসে প্রাণহানি ঘটে। এদিকে ঢাকা মেডিকেলে নেওয়া ১৬ মরদেহের আজ ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় এখন ভোর ৬টা। এক ভয়াবহ বেদনাদায়ক অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী হলো সারা দেশ, যাতে কেড়ে নিল ১৬টি প্রাণ। এবং যা ধারণা করা হচ্ছে যে মৃতর সংখ্যা আরও বাড়তে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর রূপনগরে, যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটা ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যে আমাদেরকে ফায়ার সার্ভিস যেটা জানিয়েছে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু শঙ্কা কাটেনি। আপনারা জানেন যে কেমিক্যাল গোডাউনে আগুনটির সূত্রপাত ঘটে এবং যার পরবর্তীতে পাশে থাকা যেই গার্মেন্টসটি ছিল সেখানে সে আগুনটি ছড়িয়ে পড়ে এবং গার্মেন্টসে যে আগুনটি লাগে সেই আগুনটি নির্বাপন করা গেলেও এই কেমিক্যাল গোডাউনে যে আগুনটি লাগে সেটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, এবং যার কারণে কিন্তু আমরা এখানে ধোঁয়া দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে এখন পর্যন্ত তার ভেতরে আসলে তারা প্রবেশ করতে পারেননি এবং তারা ধারণা করছেন যে ভেতরে হয়তো আরও হতাহত থাকতে পারে। এবং তারা এই রাতভর কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে এখানে তারা পাহারা দিয়েছেন, যাতে করে এখানের যে কেমিক্যাল বস্তুগুলো আছে যেখানে তারা যেতে পারেননি সেখান থেকে যাতে আরও নতুনভাবে আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এবং আরও অনেকেই কিন্তু আছেন যারা বিভিন্নভাবে দগ্ধ হয়েছেন এবং যাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু রাতভর স্বজনদের আহাজারি কিন্তু লক্ষ্য করেছি। তারা এখানে এসেছিলেন, তারা ছবি নিয়ে তাদের স্বজনদের খোঁজ করছিলেন, অনেকে কান্নাকাটি করছিলেন, অনেকেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছিলেন। তাদেরকে আমরা দেখছিলাম যে তাদের স্বজনদের খুঁজতে আসলে তারা মরিয়া হয়ে আছেন। তারা আসলে আমরা দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন। আসলে সবাইকেই কিন্তু মর্মাহত করেছে এই অগ্নিকাণ্ড। এই ফায়ার সার্ভিসের ডিজি তিনি আসলে এই ব্রিফিংয়ে, গতকালকে রাতের ব্রিফিংয়ে আসলে তিনি জানিয়েছেন যে এইরকম ঘটনা কিন্তু অহরহই ঘটছে এবং এর প্রধানতম কারণ হচ্ছে যে যেই বিল্ডিং বানানোর সময় যেই প্রয়োজনীয় ফায়ার এক্সিট থাকার কথা, যে অগ্নি নির্বাপন যন্ত্র থাকার কথা, সেই জিনিসগুলো, সেই নিয়ম নীতির কিন্তু কোনো তোয়াক্কা করা হচ্ছে না। এবং এই যে এরকম একটি আবাসিক এলাকার খুবই কাছে, এই যে এরকম একটি এলাকায় যে একটি কেমিক্যাল গোডাউনের অনুমোদন দেওয়া হলো, আসলে এটা আসলে এইখানে কিন্তু তারা আসলে অনেক রকম গাফিলতি তারা দেখতে পাচ্ছেন। এবং তারা বলছেন যে এই ভবনটিকে দেখে তারা প্রাথমিকভাবে মনে করছেন যে বিল্ডিংয়ের যে কোড সেটা কিন্তু ফলো করা হয়নি। এবং এইটা কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা এসেছিলেন, এবং তারা এটাও আশ্বাস দিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের পাশে তারা দাঁড়াবেন, এই আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর রূপনগর থেকে আগুনের সর্বশেষ খবর। মিরপুরের রূপনগর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।